এখন ঘড়িতে কটা বাজে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে 11টা 51 রাত্রি। তো এখন দেখো আমার এই যে সোনামানি, এই যে আমার ছোট মানি ঘুমিয়েছিল, ওকে এখন ঘুম থেকে তোলা হলো। তোমার ঘুম থেকে তোলা হলো? হ্যাঁ, এই যে ঘুম থেকে তোলা হয়েছে তোমাকে। তো এখন রেডি হচ্ছে। তো আমরা এখন কোথায় যাব? আমি তো এসছি আজকে, আমি যাব মানে আমার বাপের বাড়ি। তো দিদি বাড়ি থেকে এখন যাবো এত রাত্রিবেলা। চলো কিসে করে যাবো সেটা তোমাদেরকে দেখাবো। আর আমার বড় মানি এখানে রেডি হয়ে গেছে। মা মা মা, এই যে কুটুলি আর ওই যে সোনা বাবা। তো চলো, আমার বোনও আছে, বাইরে আছে, চলো যাই। এখন আমরা তিনজন মিলে যাচ্ছি বাড়িতে। এতক্ষণ আমি দিদি বাড়িতে ছিলাম, দিদি বাড়ি থেকে বোনের জন্মদিন পালন করে এখন যাচ্ছি বাড়িতে। দিদির বাড়ি এপার, আর নৌকো পার হলে আমার বাপের বাড়ি। তো এখন রাত্রি 12টার বেশি বেজে গেছে। আর এখানে হচ্ছে বাউল গান, যেহেতু রাস পূর্ণিমা তার জন্য দিদির বাড়ির এখানে 2-3 দিন ধরে পুরো বাউল গান চলে, আর রাসের দিন পুরো সারা রাত বাউল গান চলে। আর এখানে ছিল আমার জামাইবাবু যাবে না, আমাদের টিকিট কেটে দিচ্ছিল। আর এই দেখো আমি এখান দিয়ে যাচ্ছি নৌকোর ওখানে। আর নৌকোর এখানে পুরো ফাঁকা, যেহেতু রাত্রি 12-12:30 বাজতে যায়, এই জন্য এখন আমাদেরকে পুরো নৌকোটা রিজার্ভ করে তারপর যেতে হবে। তাই আমার জামাইবাবু এসে আমাদেরকে নৌকোটা রিজার্ভ করে দেবে। আমরা তিনজন মিলে এখন পুরো নৌকোটার মধ্যে একা একা যাব। আর মনেই হচ্ছিল না যে এত রাতে আমরা একা একা যাচ্ছি। এই যে লাস্ট নৌকোতে দেখো লোকজন নেমে এসে, এখন যারাই যাবে না কেন রাত্রি 11টার পর নৌকো রিজার্ভ করেই যেতে হয়। আর যেহেতু রাস পূর্ণিমা কালকে, আমি যেহেতু আগের দিন রাত্রিবেলা এসেছি, এই জন্য নৌকো সারা রাতই চলবে। নৌকোতে ওঠার পর আমি তোমাদের গঙ্গার ভিউটা একটু দেখিয়ে দিলাম। এত অসাধারণ লাগছিল দেখতে, এত রাত্রেবেলা এত সুন্দর ভিউ সত্যি। তারপর বোন ফোনটা ধরেছিল, আর আমি ওখানে সোনা বাবার সাথে কথা বলছিলাম। আর আমরা 3 বোন যখন একসাথে হই না, তখন আমাদের এত মজা হয় কি বলবো। তোমরা সবাই জানো যারা বোন আছো, বোনরা একসাথে হলে সত্যি খুব মজা হয়। আর আমার সোনা বাবা খুব মজা হচ্ছিল ওর, যেহেতু অনেকদিন পরও দিদির বাড়ি যাচ্ছে। আর তোমরা বিশ্বাস করবে না, আমি বেশি এক্সাইটেড ছিলাম, কারণ 4 বছর পর আমি আমার বাবার বাড়ি যাচ্ছি, মানে আমার নিজের বাড়ি। তো ওখানে এত দিন পর যাওয়ার একটা আনন্দই আলাদা। আর তার মধ্যে হলো রাস। অ্যাকচুয়ালি আমি এতদিন একদম ছুটি পাই না, আর এই বছর যেহেতু 2 দিন ছুটি পেয়েছি, এই জন্য ভাবলাম, আর আমার ছেলেও আসতে চেয়েছিল, এই জন্য ওকে নিয়ে চলে এসেছি। 2 দিন একদম আনন্দ করে মজা করে তারপর বাড়িতে যাব। আর বান্টি সামনে আর 12টা 10, 12টা 11 হয়ে গেছে। আর এইটা আমার মানি, তাকাও ও দাদা ভাই, নাচি নবদ্বীপের মেয়ে বাস রাশে এসছে, আমরা রাশে। এখন বাজে রাত্রি 12টার উপরে। চলো সামনে বাজনা বাজা কিন্তু শুরু হয়ে গেছে। ঘাট থেকে নেমেই কিন্তু ঘাটের বাইরে বেরিয়ে দেখো একটা ঠাকুর রয়েছে, আর সুন্দর লাইটিং করেছে, খুব ভালো লাগছিল লাইটিংটা দেখতে। আর এখানে ঠাকুরটার সামনে কিন্তু অলরেডি বাজনা বাজানো শুরু করে দিয়েছে। আর এই বাজনা শুনলেই কিন্তু একদম নাচ শুরু হয়ে যায়। আর এই ঠাকুরটা বানিয়েছে হলো অকালবোধন। প্রতি বছরই কিন্তু এটা অকালবোধনই তৈরি করা হয়। আর মায়ের প্রতিমাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর দেখো বাজনা শুনে কিন্তু আমার ছোটো মানিও একটু হালকা নাচ শুরু হয়ে গেছে, আর আমার বোনও নাচ শুরু করে দিয়েছে। আর এখানে কিন্তু আমার ছেলে, মানে আমার সোনা পাপা, দেখো ও কতটা মজা পেয়েছে, ও কিন্তু এখানে নাচ শুরু করে দিয়েছে। আর ও এই বছরটা বেশি ভালো বুঝতে পেরেছে। যখন আমি 4 বছর আগে এসেছিলাম, তখন অতটা বেশি বড় ছিল না, ছোটোই ছিল অনেকটা, বুঝতেই পারছি। এখন 8 বছর, তখন তাহলে 4 বছর ছিল, তখন অতটা বোঝেনি। আর এবার একটু বেশি মজা করছে, আনন্দ করছে। আর এই রাসে গিয়ে সবথেকে বেশি আনন্দ আমার ছেলেই করেছে। আমরা কোথায় যাচ্ছি? ওর মা তো মুখটা দেখাচ্ছে না। আমার এই যে লাইট দেখছি, ভালো লাগছে রাস্তাটা, লাইট দেখছে, লাইট পায়ে ব্যথা হয়ে গেছে, শেষমেশ জুতো খালি হাতে নিয়ে আসছে। তা আমরা চলে এসেছি বাড়িতে, সব চলে এসেছি। আগে নাইটি তো দেবই। আর এই যে একজন বসে রয়েছে, এই যে বলেনি কই, এই তো এই পাশে। আমা
কোথায় এসছো? দিদির বাড়ি? বাবা কোথায় এসছো বাবা? বাবা কোথায় এসছো? বাবা কোথায় এসছো? আর এই যে আরেকজন বসে রয়েছে, আর একটা আমাদের দিদা এসছে। তো চলো সবাইকে গুড নাইট। বাবা মাকে কালকে দেখাবো, এখন বাবা মা কাজে ব্যস্ত রয়েছে, শুয়ে পড়বে, অনেক রাত্রি হয়ে গেছে, 12:30 বাজে। তো চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।